হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথস কোচিং। তোমাদের সঙ্গে আমি শুভজিৎ স্যার। আজকের ম্যাথ ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নাম্বার সিস্টেম পার্ট টু। নাম্বার সিস্টেম পার্ট টু তে আমরা কি কি আলোচনা করব? আমরা ইউনিট ডিজিট অর্থাৎ একক অঙ্ক কি করে বের করতে হয় সেই নিয়ে আলোচনা করব। আর ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব। দু তিনটে প্যাটার্নের মোট 30টা মতো অঙ্ক করব। আজকের ক্লাসটা যে কোনো পরীক্ষায়, পশ্চিমবাংলার কম্পিটিটিভ যে কোনো পরীক্ষার জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। তার আগে বলে নিই, নাম্বার সিস্টেম পার্ট ওয়ান যারা দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই নাম্বার সিস্টেম পার্ট ওয়ান ক্লাসটা দেখে নাও, কেমন? তো আজকের ক্লাসে আমি ডাইরেক্ট চলে যাবো অঙ্কে। অঙ্কের মাধ্যমেই ছোটখাটো থিওরি গুলো তোমাদের কমপ্লিট করব। দেখো আজকের প্রথম অঙ্ক কি বলেছে এবং দ্বিতীয় অঙ্ক কি বলেছে। প্রথম অঙ্ক বলেছে 13 টু দি পাওয়ার। প্রথম অঙ্ক বলেছে 13 টু দি পাওয়ার 2003 সংখ্যাটির একক স্থানের অঙ্ক কত। প্রথমত একটা কথা বলি, এই যে 13 টু দি পাওয়ার 2003, এখানে 13 কাজে লাগবে না। 13 টু দি পাওয়ার 2003-এ 13 কাজে লাগবে না, শুধু কাজে লাগবে 3। অর্থাৎ কোশ্চেনটাতে 3 টু দি পাওয়ার 2003 দিয়ে যদি বলতো একক অঙ্ক কত, উত্তর একই হতো। অথবা বাঁ দিকে যে কোনো সংখ্যায় অ্যাড করুক না কেন, 13-র জায়গায় যদি বলতো 313 টু দি পাওয়ার 2003, এর একক অঙ্ক কত, একই হতো। বুঝতে পেরেছো? তাহলে আমার কি দরকার? যার পাওয়ার দেওয়া আছে অর্থাৎ বেস যেটা আছে তার শুধু একক অঙ্কটা চাই। একক অঙ্ক নিলাম 3 টু দি পাওয়ার 2003। এখানে 2003 চাই না, মনে রাখবে পাওয়ার যেটা থাকবে, পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা থাকবে সেটা আমার কাজে লাগবে। নিচে স্টার দিয়ে লিখে দিচ্ছি, পাওয়ার বা ঘাত কে 4 দিয়ে ভাগ করলে প্রাপ্ত ভাগশেষ একক অঙ্ক নির্ণয়ে কাজে লাগবে। প্রাপ্ত ভাগশেষ একক অঙ্ক নির্ণয়ে কাজে লাগবে। উত্তরটা সবাই অলরেডি করে দিয়েছ, ভেরি গুড। দেখো তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এক দুটো বুঝিয়ে দেবো, তারপরে অনেক অঙ্ক আমরা স্পিডে করে নেবো। অর্থাৎ এখানে কি বলছে, 2003-কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ কত হবে। প্রথম অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, 4 দিয়ে ভাগ করো, 4 5 20, শূন্য দিয়ে শূন্য নামবে, শূন্য। আচ্ছা দেখো 4-কে 500 দিয়ে গুণ করলে হচ্ছে 2000, তাহলে 3 হচ্ছে ভাগশেষ। 3 হচ্ছে ভাগশেষ, তাহলে 3 হচ্ছে ভাগশেষ। তাহলে দেখো আমরা বলতে পারি, কি বলতে পারি, যে 3 টু দি পাওয়ার 3, এই 3 টু দি পাওয়ার 3-তে যেটা থাকবে একক অঙ্ক সেটাই হচ্ছে উত্তর। তারপর 3 টু দি পাওয়ার 3-তে একক অঙ্ক কত? 3 থেকে 9 3-এ 27। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 7, অপশন সি। বুঝতে পেরেছো কি করলাম তাহলে? প্রথমত বেস বা নিধান দেওয়া ছিল 13 কাজে লাগবে না, শুধু একক অঙ্কটা কাজে লাগবে 3। 3 টু দি পাওয়ার 2003, 2003-কে 4 দিয়ে ভাগ করলে শুধু ভাগশেষটা রেখে দাও। 2003-কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 3, তার মানে 3 টু দি পাওয়ার 3 এইটার একক অঙ্কটাই হবে প্রদত্ত রাশিমালার একক অঙ্ক। 3 টু দি পাওয়ার 3 মানে কত? 3 থেকে 9 3-এ 27, অর্থাৎ একক অঙ্ক হচ্ছে 3। তাহলে আমার 13 টু দি পাওয়ার 2003-এ একক অঙ্ক হচ্ছে 3। একইভাবে দুয়েরটা করে নি, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখো 123 টু দি পাওয়ার 99, তাহলে আমার 123 কাজে লাগবে না, শুধু 3 টু দি পাওয়ার 99 কাজে লাগবে। এখানে 99-কে যদি ভাগ করো 4 দিয়ে, 4 24 হচ্ছে 96, অর্থাৎ 3 ভাগশেষ, অর্থাৎ 3 টু দি পাওয়ার 3, তার মানে 27। এইটাতেও একক অঙ্ক হচ্ছে 7, অর্থাৎ অপশন সি। আগেরটা আমরা 2003-কে ভাগ করছিলাম কত দিয়ে? 4 দিয়ে। 4 500 হচ্ছে 2000, 3 হচ্ছে ভাগশেষ। হয়েছে? পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা?
বেশ, নেক্সট অঙ্কে চলে যাব। তাহলে একেরটা হলো সি, দুয়েরটাও সি, একেরটা উত্তর 7, দুয়েরটা হচ্ছে উত্তর 7। চলো করো। 3 4। তিনেরটা দেখো 67 টু দি পাওয়ার 25, তিনেরটা। তাহলে আমরা কি করতে পারি? 67 টু দি পাওয়ার 25 -1, এটা থেকে চলে যাব 7 টু দি পাওয়ার 25 -1, এটা থেকে চলে যাব 7 টু দি পাওয়ার, দেখো 25 কে যদি ভাগ করো 4 দিয়ে, 4 6 24, ভাগশেষ থাকবে 1, তাহলে এখানে আমার 7 টু দি পাওয়ার 1 -1, তার মানে হচ্ছে 6। তাহলে এখন অঙ্ক কত হবে? অপশন বি 6। পরিষ্কার, জলের মতো সহজ। ঠিক আছে, এবার অনেকে হয়তো ভাববে যে স্যার 4 দিয়ে ভাগ করছি কেন? এর কারণটা সিম্পল, মনে রাখবে। ধরো এই যে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। দেখো একক অঙ্ক যদি 1 হয়, তাহলে দেখো একের স্কোয়ার করলে 1, এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে কিউব, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। একের ক্ষেত্রে দেখো স্কোয়ার করলে 1, কিউবে 1, 4 করলে 1, 5 করলে 1, প্রত্যেক ক্ষেত্রে সেম থাকছে একের ক্ষেত্রে। 4 এর ক্ষেত্রে কি হবে? দেখো স্কোয়ার করলে 16, অর্থাৎ 6, একক অঙ্ক 6 আসছে। 6 এর স্কোয়ার করলে 4 4 16, 6 এর স্কোয়ার নয়, 4 এর যদি কিউব করা হয় 4 4 16 4 64, অর্থাৎ 4 আসছে। তাহলে 4 এর 4 করলে কত হবে? 4 টু দি পাওয়ার 4, এটার সঙ্গে আবার 4 গুণ, অর্থাৎ 6 আসছে। বেশ, তারপরে 5 এর দেখো সেম থাকছে, 5 5 5 25, সবসময় 5 থাকবে, একের মতো সেম। 6 এর ক্ষেত্রে দেখো 6 এর স্কোয়ার করলে 36, অর্থাৎ 6 ঘুরে আসবে, তার সঙ্গে 6 গুণ করলে 36, অর্থাৎ এক্ষেত্রে সেম থাকবে। তাহলে একের ক্ষেত্রে, 5 এর ক্ষেত্রে, 6 এর ক্ষেত্রে স্কোয়ার করো, কিউব করো, 4 করো, 5 করো, সেম থাকছে। 7 এর ক্ষেত্রে কি থাকছে দেখো, 7 এর স্কোয়ার করলে 49, 9 9 7 63, 3 3 7 21, 1 1 7 7। 8 এর ক্ষেত্রে 8 এর স্কোয়ার 64, 4 4 এটা 32, 2 2 এটা 16, 6 6 48, 8। 9 এর ক্ষেত্রে 9 স্কোয়ার 81, 1 1 ইন্টু 9 9 9 ইন্টু 9 মানে 81, 1 9। 2 এর ক্ষেত্রে দেখো 2 এর স্কোয়ার 4, কিউব 8, 4 মানে 8 2 16, 6 6 2 12 2। এটার ক্ষেত্রে দেখো 3 এর ক্ষেত্রে 9, 3 3 9 3 27, 7 7 3 21, 1 1 3 3। একটা জিনিস খেয়াল করো, দেখো খেয়াল করো, 1 5 6 এর ক্ষেত্রে সাইকেলটা হচ্ছে 1 বা 0, যা বলবে, মানে সাইকেলটা হচ্ছে 0 বা 1 যা বলবে, মানে যা দিয়ে গুণ করো সেম থাকছে, সেম। দেখো 2 এর ক্ষেত্রে 2 4 8 6 2, দেখো এই 2টা রিপিট হচ্ছে এইখানে। 3 এর ক্ষেত্রে দেখো তাই, এইটা রিপিট হচ্ছে এখানে, তারপর আবার সেম আসবে। 4 এর ক্ষেত্রে দেখো এটা রিপিট হচ্ছে এখানে। অর্থাৎ আমরা বলতে পারি একের ক্ষেত্রে সাইকেলটা হচ্ছে 1, 2 এর ক্ষেত্রে সাইকেলটা 4, 3 এর ক্ষেত্রে সাইকেল 4, 4 এর ক্ষেত্রে সাইকেল 2, 4 এর ক্ষেত্রে 5 এর ক্ষেত্রে সাইকেল 1, 6 এর ক্ষেত্রে সাইকেল 1, 7 এর ক্ষেত্রে সাইকেল হচ্ছে 4, 8 এর ক্ষেত্রেও 4, আর 9 এর ক্ষেত্রে হচ্ছে 2। মানে এই যে 4 আর 9, এদের ক্ষেত্রে সাইকেলটা হচ্ছে 2, 1 5 6 এর ক্ষেত্রে সাইকেল হচ্ছে 1, আর বাকিদের ক্ষেত্রে সাইকেল হচ্ছে 4। তাহলে 1 2 4 এর লসও কত? 4। তার মানে আমরা বলতে পারি 4 বার যদি গুণ করি তাহলে প্রত্যেকে রিপিট হয়ে যাচ্ছে, এই জন্য আমরা পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করি। এটা যদি বুঝতে না পারো বোঝার দরকার নেই, সিম্পল তোমরা পাওয়ারটাকে ভাগ করে দেবে, তাহলেই হবে। কিন্তু এটা বোঝানোর চেষ্টা করলাম, একের ক্ষেত্রে 1 ঘর পর পর রিপিট হচ্ছে, একের ক্ষেত্রে, 5 এর ক্ষেত্রে, 6 এর ক্ষেত্রে। তাহলে 1 5 6 এর ক্ষেত্রে পাওয়ারটাকে ভাগ করার দরকারই নেই, পাওয়ার যাই থাক না কেন উত্তর একই হবে।
4 আর 9 এর ক্ষেত্রে 2 হচ্ছে সাইকেল, সুতরাং পাওয়ারটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, নিয়ে ছোট করে নিতে পারি। কিন্তু বাকিদের ক্ষেত্রে অর্থাৎ যাদের সাইকেল 4, যেমন 2, 3, 7, 8, এদের ক্ষেত্রে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষটা কাজে লাগবে। তাহলে বলো আলাদা আলাদা করে এত মনে রাখার কোনো দরকার আছে? 1, 5, 6 এর ক্ষেত্রে ভাগ করার দরকার নেই, 4 আর 9 এর ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করতে হবে, 2, 3, 7, 8 এর ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে ভাগশেষটা কাজে লাগবে। তো এত কিছু মনে রাখার দরকার নেই, তার থেকে প্রত্যেক ক্ষেত্রেই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগশেষ কাজে লাগাও, তাহলেই হয়ে যাবে। মেথডটা কেমন লাগলো বলো? আরো কিছু অঙ্ক করবো, তার আগে এই অঙ্কটা খুব কাজে লাগবে, 4 তাহলে 274 4 নাও ইন্টু 8 নাও ইন্টু 7 নাও ইন্টু 3 নাও। দেখো 4 8 32, এই দুটো যদি গুণ করো 2, গুণ 7 3 21, 1, তা 2 1 2। आंसर হচ্ছে কোনটা? 4 অপশন এ ইজ দ্য রাইট आंसर। কেমন হয়েছে বলো? খুব সুন্দর। চলে যাবো নেক্সট অঙ্ক, 5 6 7, 5 6 7, একটু স্পিডটা বাড়াই। 5 দেখো, বলছে স্টারের জায়গায় কত হলে একক অঙ্ক 8 হবে। আমার শুধু একক অঙ্কগুলো চাই, 9 ইন্টু 6 ইন্টু স্টারটাকে এক্স ধরো ইন্টু 4 ইকুয়ালস টু বলছে 8 আসবে। 9 6 কত? 954। তাহলে 4 ইন্টু এক্স ইন্টু 4, এটা করলে একক অঙ্ক 8 আসবে। এই 4 এর সঙ্গে এই 4 গুণ 16, তাহলে 6 ইন্টু এক্স, এটা 8 আসবে। বলো 6 এর সঙ্গে কত গুণ করলে 8 আসবে? দেখো অপশন বি 6 5 30 শূন্য, এটা হবে না। 6 7 42 হবে না, তাহলে 6 3 18, অপশন এ হয়ে যাবে। ইজি, খুব সুন্দর উত্তর দিয়েছো। রিম্পা, প্রতিভা, সুপর্ণা, অপর্ণা, শুভম, অনুসুয়া, ভেরি নাইস, খুব সুন্দর। আরো দিয়েছো অনেকে, খুব সুন্দর। হয়ে গেল 5 6 করো। একক স্থানের অঙ্ক কত? প্রথমত দেখো 7 টু দি পাওয়ার 95 -3 টু দি পাওয়ার 58। এটাকে আমরা বলতে পারি 7 টু দি পাওয়ার, যদি 95 কে 4 দিয়ে ভাগ করো, 4 23 92 ভাগশেষ 3, তাহলে 7 টু দি পাওয়ার 3 লিখতে পারি। -58 কে যদি 4 দিয়ে ভাগ করো, 4 14 56, 2 ভাগশেষ, তাহলে 3 টু দি পাওয়ার 2। এবার হলো 7 কিউ এর একক অঙ্ক কত? 7 7 49, অর্থাৎ দুবার করলে 9, তার সঙ্গে আবার 7 গুণ 9 7 63 3, অর্থাৎ একক অঙ্ক 3, মাইনাস 3 এর স্কোয়ার মানে কত? 9। এবার 3 থেকে 9 বাদ দিলে -6 করে দিও না, আবার 3 থেকে 9 বাদ দিলে -6 করে দিও না, 3 থেকে 13 ধরতে হবে, 9 আর 4 13, অর্থাৎ হচ্ছে 4। খুব সুন্দর, অপশন বি ইজ দ্য রাইট আনসার। 7 নয়, সরি 6 অপশন বি, অপশন বি হচ্ছে রাইট আনসার। ঠিক হয়েছে। নেক্সট চলে যাব 7 অঙ্কে। একইভাবে করো 7 অঙ্ক, খুব ইজি হবে, কঠিন কিচ্ছু হবে না। এখানে দেখো 784 নেওয়ার দরকার নেই, শুধু 4 টু দি পাওয়ার নাও 126 প্লাস 4 টু দি পাওয়ার 127। এবার বলো 126 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? দেখে নাও, 126 কে 4 দিয়ে ভাগ করলে, দেখার দরকার নেই, মুখে মুখে হয়ে যাবে। 4 31 124 2, অর্থাৎ 4 টু দি পাওয়ার 2 প্লাস 127 কে বলে 3 হবে, অর্থাৎ 4 এর স্কোয়ার মানে 16 6, 4 এর কিউব মানে কত? 4 4 16 4 64, অর্থাৎ 4 যোগ করলে 10, অর্থাৎ একক অঙ্ক হচ্ছে 0। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বুঝতে পেরেছো? 7 হচ্ছে অপশন এ। এ অব্দি সবার ক্লিয়ার হয়েছে? রেসপন্স করবে। এ অব্দি সবার ক্লিয়ার হয়েছে? রেসপন্স করবে। ওকে, দুটো অঙ্ক করো, 8 9, বড় অঙ্ক বাট ইজি। একটু আমি শর্টে করে দিচ্ছি, কেমন? দেখো 1 টু দি পাওয়ার 98,
প্লাস 1⁻29 মাইনাস 6⁻100 প্লাস 5⁻35 মাইনাস 6⁴ প্লাস 9। দেখো একটা জিনিস বলি, এখানে তোমরা যদি পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ নাও তাহলে অঙ্কটা হয়ে যাবে। কি করে বলতো? একটু আগে দেখো তোমাদের পড়ালাম, কি পড়ালাম বলতো? দেখো 1, 5 আর 6 এর ক্ষেত্রে সাইকেলটা হচ্ছে 1, অর্থাৎ এটা রিপিট করে করে যাবে। এক্ষেত্রে 4 দিয়ে ভাগ করার দরকার নেই, বাট করতেও পারো, করলেও একই উত্তর আসবে, বাট আমি এখানে করবো না। 1 এর পাওয়ার 98, সুতরাং একক অঙ্ক একই হবে। 1 এর পাওয়ার 29, একক অঙ্ক একই হবে। 6 এর পাওয়ার 100, দেখো 6 6 36, সেই 6 কে আবার 6 দিয়ে গুণ করলে 36, সুতরাং 1, 5 আর 6 এর ক্ষেত্রে ডিজিটটা অলওয়েজ রিপিট করে, পাওয়ার যাই হোক না কেন। তাহলে এখানে 6 থাকবে, 5 এর ক্ষেত্রে 5 থাকবে, 6 এর ক্ষেত্রে 6 থাকবে, প্লাস 9। এইবারে দেখো 1, 2 আর 5 এ 7 আর 9 কত হলো? 16। 16 থেকে 12 বাদ, 10 আর 11 5 16, 16 থেকে বিয়োগ করছি আমরা 12, অর্থাৎ 4 অ্যান্সার হবে। অপশন বি। ভেরি নাইস, অনেকেই সঠিক উত্তর দিয়েছো, ফ্যান্টাস্টিক। 10এরটা নয়, সরি 9এরটা করো। গুণফল বলেছে, তাহলে 1793 ভাগগুলো করে নাও। 1793 কে 4 দিয়ে ভাগ, 4 4 16, 1 10 9 19, 4 4 16, 3 10 3 33, 4 8 32, 1, অর্থাৎ এক্ষেত্রে ভাগশেষ হচ্ছে 1, তার মানে 4 টু দি পাওয়ার এই 1793 গুণ 5 টু দি পাওয়ার 317 গুণ 1 টু দি পাওয়ার 491। এখানে প্রথমটা থেকে আমি পেলাম 4 টু দি পাওয়ার 1, অর্থাৎ 4। আর 5 এর পাওয়ার যাই হোক না কেন 5ই থাকে, 1 এর পাওয়ার যাই হোক না কেন 1ই থাকে, তাহলে 4 5 20, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমার 0। নয়টাও হচ্ছে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একক অঙ্ক কিন্তু বের করতে পারি। ঠিক আছে, এবার এরকম অঙ্ক পরীক্ষায় আসে, তোমাদের আগের দিন মক টেস্টে দিয়েছিলাম, যে ধরো সাপোজ 615 টু দি পাওয়ার 317, এটাকে 10 দিয়ে ভাগ করলে অথবা 15 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, সেগুলো আমরা নাম্বার সিস্টেম পরবর্তী পার্টে আলোচনা করব। কেমন? ওগুলো আজকের পার্টে আলোচনা করব না, সেটা রিমাইন্ডার থিওরেম আছে, সেই দিয়ে আলোচনা করব। এমনও অঙ্ক আছে যে একটা এক্সপ্রেশন দিয়ে বলবে শেষে শূন্যের সংখ্যা কত, এমনও অঙ্ক আছে একটা এক্সপ্রেশন দিয়ে বলবে উৎপাদকের সংখ্যা কত, সেগুলো আমরা পরবর্তী পার্টে নাম্বার সিস্টেমে আলোচনা করব। তারপর আজকের পার্টে যেগুলো, এই একটা প্যাটার্ন আলোচনা করে নিলাম, এই যে নেক্সট প্যাটার্ন, ভাজ্য ভাজক ভাগফল সংক্রান্ত অঙ্ক। এই প্রসঙ্গে বলে রাখি, এই প্রসঙ্গে একটাই সূত্র রয়েছে, বলো তো এদের মধ্যে সম্পর্ক কি? ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তোমাদের আগের দিন মক টেস্টে যে অঙ্কগুলো দিয়েছিলাম, 2-3টে অঙ্ক সবাইকে কনফিউজ করেছে, তাদের মধ্যে 1-2টো অঙ্ক পরবর্তী পার্টে হবে। যেমন ধরো ওই যে বললাম 17 টু দি পাওয়ার 200, এরকম অঙ্ক দিতে পারে। 17 টু দি পাওয়ার 200, এটাকে 15 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, এই টাইপের অঙ্ক নাম্বার সিস্টেমের পরবর্তী পার্টে হবে, আজকে হবে না। কিন্তু এই ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ এই সংক্রান্ত কিন্তু সহজ অঙ্ক শুধু হয় না, কঠিন অঙ্ক হয়। কাজে এই যে প্রথম দিকের অঙ্কগুলো সহজ ভেবে তোমরা এটা ধরে নিও না এই দিয়ে সব অঙ্ক তোমরা করতে পারবে। এখনো যদি তোমাদের 29 নাম্বার 28 নাম্বার অঙ্কগুলো দেখতে বলি, আমি শিওর অনেকেই তোমরা করতে পারবে না। কাজে ধৈর্য ধরে ক্লাসটা করো, 1 ঘন্টার মাত্র ক্লাস হবে, বাট নতুন কিছু শিখতে পারবে। কেমন? দেখো 10 নম্বর অঙ্ক, তাহলে এই সূত্রটা কিন্তু বারবার লিখবো না আমি, হ্যাঁ? কি করে অঙ্কগুলো করব? দেখো 4টে টার্ম আছে, ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ। আমি এমন ভাবে টার্মগুলো লিখবো, পরীক্ষাতেও তাই করবো রাফ ওয়ার্কে, যাতে করে আলাদা করে এই ফর্মুলাটা লেখার দরকার না হয়। কি করছি সেটা ভালো করে খেয়াল করো। একটি ভাগ অঙ্কে ভাগফল, ভাজ্য এবং ভাগশেষ যথাক্রমে 10 10 and 10, ভাজক কত?
তাহলে আমি পরপর লিখবো। প্রথমে লিখবো ভাজ্য। ভাজ্য কত দেওয়া আছে? 940। তাহলে 940 ভাজ্য। ভাজক কত? ভাজকটা ধরে নাও এক্স। ভাগফল কত? তাহলে ভাজ্য সমান ভাজক গণিত, দেখো ভাগফল দেওয়া আছে 15 প্লাস ভাগশেষ কত? এটা হচ্ছে 25। এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে পরীক্ষাতে সূত্রটা লেখার দরকার নেই, ডাইরেক্ট এটা লিখবে। এবারে সমাধান করে দাও। 940 থেকে 25 বিয়োগ যাবে, তাহলে 940 মাইনাস 25, এগুলো লেখার দরকার নেই, লাইন জাম্প করবে, সমান 15x। তাহলে x সমান 940 থেকে যদি 25 বিয়োগ দাও তাহলে 915 হবে বাই 15। ক্যালকুলেশন কি করে করবে? বসে বসে এটাকে ভাগ করবে না? একদমই না। দেখো 15 6 90, 1 10 5 15, 15 1 15, মুখে মুখে ভাগগুলো করতে হবে, তবেই তো সময় বাঁচাতে পারবে। বেশি শর্ট ট্রিক্স, বেশি সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু ক্যালকুলেশন স্পিড বাড়াবে, বেসিক নলেজটুকু রাখবে, নামতা তারপর টেবিল আর কি, স্কয়ার কিউব মুখস্থ রাখবে, গুণ ভাগ যোগ বিয়োগ ফাটাফাট করবে, উত্তর হয়ে যাবে। আননেসেসারি দুনিয়ার ফর্মুলা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তাহলে 10 নম্বর অঙ্কে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 11 নম্বর কি বলছে? ভাজক ভাগফলের 12 গুণ, ভাগশেষের 5 গুণ। বেশ, তাহলে দেখো এক্ষেত্রে কেউ যদি ভাগফলকে এক্স ধরো, ধরো ভাগফল এক্স ধরলে, তাহলে ভাজক কত হবে? ভাজক ভাগফলের 12 গুণ, তাহলে হবে 12x। আবার বলছে ভাজক ভাগশেষের 5 গুণ, তাহলে এখানে কিন্তু অনেকের সমস্যা হবে। এখানে কি করে ধরা যাবে? ভাগশেষের 5 গুণ হচ্ছে ভাজক, তাহলে ভাগশেষ ধরতে হবে 12x বাই 5, এইভাবে ধরতে হবে। কিন্তু এইভাবে ধরবে না। কাকে এক্স ধরবে? যার সাথে মেনলি সম্পর্ক দেওয়া আছে তাকে এক্স ধরো। এইভাবে ধরলে করা হবে, অবশ্যই হবে, কিন্তু এইভাবে করবে না। তোমরা কি করে করবে দেখো, তোমরা ধরবে ভাজক ভাগফলের 12 গুণ, ভাগশেষের 5 গুণ। তাহলে ভাজকটা এখানে মেন আমাদের টার্গেট, কারণ ভাজকের সঙ্গে ভাগফলের সম্পর্ক দেওয়া আছে, ভাজকের সাথে ভাগশেষের সম্পর্ক দেওয়া আছে, তাহলে ভাজকটাকে আমাদের এক্স ধরে নাও। তাহলে ভাগফল কত হবে আর ভাগশেষ কত হবে? ভাগফল হবে এক্স বাই 12 আর ভাগশেষ হবে এক্স বাই 5। বুঝতে পারছো কি করে হলো? এইভাবে ধরো, এবারে সেই সূত্র লাগিয়ে দাও। আর ভাগশেষ বলেছে 48, তাহলে ভাজ্য সমান ভাজক ভাগফল ভাগশেষ। আচ্ছা, ভাজক ভাগফলের 12 গুণ, ভাগশেষের 5 গুণ। বেশ, ভাজ্য কত? তাহলে ভাজ্য বের করতে হবে। ভাজ্য সমান কি হবে? ভাজক অর্থাৎ এক্স গণিত ভাগফল অর্থাৎ এক্স বাই 12 প্লাস ভাগশেষ। ভাগশেষ কত? এক্স বাই 5 ধরেছি, তাহলে প্লাস এক্স বাই 5। বুঝতে পারছো? এবার একটা দেখো কন্ডিশন দেওয়া আছে, ভাগশেষ 48, অর্থাৎ তোমাকে দেওয়া আছে ভাগশেষ এক্স বাই 5 ধরেছি, এক্স বাই 5 এর মান হচ্ছে 48 দেওয়া আছে। এটা কাজে লাগিয়ে নিতে হবে। এক্স সমান কত হবে? 48 ইন্টু 5। এক্স সমান কত হবে? 48 ইন্টু 5। তাহলে এখানে হবে 48 ইন্টু 5 ইন্টু 48 ইন্টু 5, দুবার হবে স্কোয়ার বাই 12 প্লাস এক্স বাই 5 হচ্ছে 48। 12 4 48, খুব ইজি হবে। দেখো 4 5 20, 20 5 100, অর্থাৎ 4800 প্লাস 48, অর্থাৎ উত্তর হবে 48 48। অপশন ডি হচ্ছে রাইট আনসার। কি করে করলাম রিপিট করি। যেহেতু ভাজকের সাথে ভাগফল এবং ভাগশেষের সম্পর্ক দেওয়া আছে, তাই আমরা প্রথমে ভাজকটাকে এক্স ধরলাম, সুতরাং ভাগফল হয়ে গেল এক্স বাই 12, ভাগশেষ হয়ে গেল এক্স বাই 5। এইবার আমাদের সূত্র অনুযায়ী ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, অর্থাৎ এক্স ইন্টু এক্স বাই 12 প্লাস এক্স বাই 5। এখানে এক্স এর ভ্যালু আমরা কোত্থেকে পেলাম? পরিষ্কার বলা আছে ভাগশেষ 48, অর্থাৎ এক্স বাই 5 এর ভ্যালু 48 দেওয়া আছে, সেটাকে ইউজ করে বের করে নিলাম, হয়ে গেল অঙ্ক, কোনো সমস্যা নেই। ঠিক আছে, শুভম মোদক টাইপ করছে, দারুণ, থ্যাংক ইউ শুভম।
এগুলো সহজ অঙ্ক, তোমরা ক্লাস করবে, প্রত্যেকটি ক্লাস। যারা এই ক্লাসগুলো রিভিশন করবে না, প্র্যাকটিস খুব একটা না করলেও তারা কিন্তু ভালো নাম্বার পেয়ে যাবে। আর যারা প্র্যাকটিস করবে তারা ফুল মার্কস পাবে পরীক্ষায়। আমাকে এই লেডি কনস্টেবলের পরীক্ষা দিতে গেছিল অনেকে, 2-3 জন মেসেজ করেছে যে স্যার আপনি ম্যাথ রিজনিং যেগুলো করিয়েছিলেন প্রিভিয়াস ব্যাচে, সেখান থেকে অনেক কমন পেয়েছি। নাম বলছি না তাদের। তো তোমাদেরকে আমি এই আশাটাই দেব যে পশ্চিমবাংলায় যে কোনো চাকরির পরীক্ষা দাও না কেন, এই অঙ্কগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসবে। যে কোনো পরীক্ষা দাও না কেন, ঠিক আছে? ধৈর্য ধরে অঙ্কগুলো শিখে রাখো। 12-13। বাট গোটা ক্লাসে সহজ অঙ্ক হবে না, এটা মাথায় রাখবে। কি বলছে দেখো, স্পিডটা একটু বাড়াতে হবে। ভাজক হলো ভাগফলের 25 গুণ, ভাগশেষের 5 গুণ। এরকমটা করলাম নাকি আগে? না, এরকম টাইপের করেছি। ভাগফল যদি 16 হয় তাহলে ভাজ্য কত? সিম্পল। দেখো, ভাজক হচ্ছে ভাগফলের 25 গুণ, তাহলে ভাজক ধরে নাও এক্স, ভাজক হচ্ছে এক্স। ভাগফল কত? ভাগফল হচ্ছে x/25। কারণ ভাজকটা ভাগফলের 25 গুণ, ভাগশেষের 5 গুণ, তাহলে ভাজক হচ্ছে এক্স ধরেছি, তাহলে ভাগশেষ হবে x/5। তাহলে বলো ভাজ্য সমান কত? খুব ইজি। ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তোমাদেরকে বললাম যে এমন ভাবে লিখবে, পরপর লিখবে, ভাজক ভাগফল ভাগশেষ। তাহলে কি হবে, গুণ আর যোগ চিহ্ন মাঝে বসিয়ে দিলে তোমাদের ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে তোমাদের চালাকি করতে হবে। ভাজক হচ্ছে এক্স, ভাগফল x/5, ভাগশেষ x/5। একটা ক্লু দেওয়া আছে কি, ভাগফল হচ্ছে 16, ভাগফল কোনটা? x/5। x/5 হচ্ছে ভাগশেষ, সরি, ভাগফল হচ্ছে x/25। এটার ভ্যালু দেওয়া আছে 16, বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এক্স হচ্ছে 25 × 16, তাহলে 25 × 16 ইন্টু 25 × 16 বাই 25 প্লাস x/25 ভ্যালু হচ্ছে 16। তাহলে 25 কেটে গেল। দেখো, 25কে 16 দিয়ে গুণ করলে কত হয় বলতো? ভালো করে মুখস্থ করবে। 25কে 4 দিয়ে গুণ করলে 100 হয়, তাহলে 16 দিয়ে গুণ করলে 400 হবে। তাহলে 400 ইন্টু 16 প্লাস 16। আগে গুণের কাজ কিন্তু, হ্যাঁ, ভাগ গুণ যোগ বিয়োগ। 4 × 16 = 64, তাহলে 6400 প্লাস 16, অর্থাৎ 6416 হচ্ছে অ্যান্সার। অপশন নেই নাকি? ক্যালকুলেশনটা চেক করো তো, চেক করে নিচ্ছে একবার। ভাগফলের 6480 হচ্ছে। আচ্ছা, ক্যালকুলেশনটা চেক করি। 25 × 16, ভাগফল হচ্ছে x/25, ঠিক আছে। ভাজক হচ্ছে x এবং ভাগশেষের 5 গুণ, তাহলে ভাগশেষ হচ্ছে x/5। ঠিক আছে, x/5 এর ভ্যালু, আচ্ছা আচ্ছা, x/5 হলো 16 নয় তো? এটা ভুল করেছি, এটা 16 যে নয়। কত হচ্ছে x/5 এর ভ্যালু? x/25 হচ্ছে 16, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, 80 হবে। এক্ষেত্রে উত্তর হবে 6480, ঠিক আছে। পরের অঙ্কটা ট্রাই করো, তোমরা নিজেরা আমাকে উত্তরটা বলো, দেখি কেমন পাচ্ছ। 13 নম্বর অঙ্ক কি বলেছে, কোন সংখ্যাকে 555 এবং 445-এর যোগফল দিয়ে ভাগ করলে, তাহলে দেখো, যেটা দিয়ে ভাগ করি সেটাকে বলে ভাজক। তাহলে 13 নম্বর অঙ্কে পরিষ্কার বলে দিয়েছে ভাজক কত, 555 প্লাস 445, অর্থাৎ 1000। 1000 দিয়ে ভাগ করলে কি হয়, ভাগফল সংখ্যা দুটির বিয়োগফলের দ্বিগুণ হয়। তাহলে ভাগফল কত, সংখ্যা দুটির বিয়োগফলের দ্বিগুণ, অর্থাৎ 555 থেকে 445 বিয়োগ করব, তার ডবল। 445 সঙ্গে 100 যোগ করলে হচ্ছে 505, 110-এর ডবল 220। ভাগশেষ কত, 30।
সংখ্যাটা কত হবে? সংখ্যা মানেই তো ভাজ্য, ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, অর্থাৎ 1000 ইন্টু 220 প্লাস 30, মানে হচ্ছে 22-এ পড়ে 4টে শূন্য, 1 2 3 4, তার সঙ্গে 30, অর্থাৎ 22 দুটো শূন্য 30। এটা হচ্ছে অ্যান্সার, অপশন ডি। অপশন ডি ইজ দা রাইট আনসার। ক্লিয়ার? খুব ইজি। নেক্সট, আচ্ছা কত নম্বর ছিল আগেরটা? 12 13 ছিল, 14 15 করো কি বলছে। কোন একটি ভাগের ক্ষেত্রে ভাগশেষ শূন্য হয়, কোন একটি ভাগের ক্ষেত্রে ভাগশেষ শূন্য হয়, এক প্রার্থী ভাজক 12 এর পরিবর্তে 21 নিল, তার প্রাপ্ত ভাগফলটা ছিল 35, সঠিক ভাগফল কত হবে? অঙ্কটার ভাষাটা একটু অন্যরকম আছে যদিও, এবার তোমরা ট্রাই করো, তারপর আমি করে দিচ্ছি। খুব ভালো অঙ্ক, 14 নাম্বার। দেখো কি বলছে, কোন একটি ভাগের ক্ষেত্রে ভাগশেষ শূন্য হয়, ঠিক আছে, ভাজক 12 এর পরিবর্তে 21 নিল, তাহলে অ্যাকচুয়ালি ভাজকটা কত? অ্যাকচুয়ালি ভাজকটা হচ্ছে 12, ভাগফল ছিল, অর্থাৎ ভাজক হচ্ছে 12, ভাগশেষ শূন্য, আর ভাগফল ছিল 35। ভালো করে খেয়াল করো, ভাজক 12, ভাগফল 35, ভাগশেষ শূন্য, অর্থাৎ ভাজ্য কত হবে? ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তাহলে 12 ইন্টু 35, গুণটা মুখোমুখি করতে হয়ে যাবে। দেখো 12 ইন্টু 35 মানেই 6 ইন্টু 70, 6 7 42, 420, ভাজ্য হচ্ছে 420। এবার 21 হচ্ছে, তাহলে 420 কে 21 দিয়ে যদি ভাগ করো, 21 2 42, অর্থাৎ 21 20 420, 20 হচ্ছে আনসার। এটা হচ্ছে কি সঠিক ভাগফল। নেক্সট অঙ্ক 15 নাম্বার। একজন বলছে একটু টাইম দিলে ভালো হতো। দেখো তোমাদের আমি পিডিএফটা আগে গ্রুপে দিয়ে দিই, যাতে করে তোমরা একটু আগে থেকে অঙ্কগুলো দেখে রাখতে পারো। আগে যেগুলো পারবে কষে রেখে দেবে যারা অঙ্কে দুর্বল, আর যারা অঙ্ক ভালো পারো তারা লাইভ ক্লাসে যেটুকু সময় পাচ্ছ আগে আগে হয়ে যাবে, কোনো চাপ নেই। কি বলছে দেখো, 15 নম্বর, ভাজক হলো ভাগফলের 7 গুণ, ভাগশেষের 5 গুণ, ভাজ্য ভাগশেষের 6 গুণ। তাহলে দেখো বেশিরভাগই ভাগশেষের সঙ্গে সম্পর্ক দিয়েছে, তাহলে ভাগশেষটাকে এক্স ধরে নাও, লাস্টে ধরে নাও ভাগশেষটা এক্স। ভাজক গণিত ভাগফল, ভাজক গণিত, এগুলো লিখবে না পরীক্ষায়, কেমন? আমি এখন লিখছি বোঝানোর জন্য। যুক্ত ভাগশেষ বলছে ভাজক ভাগফলের 7 গুণ, তাহলে 7x। ভাজক, আচ্ছা ভাগফলের বলেছে, এটা করা যাবে না, এটা করা যাবে না। কি করতে হবে আমাকে? ভাজক ভাগফলের 7 গুণ, ভাগশেষের 5 গুণ। তাহলে ভাজকটা দেখো এখান থেকে পেয়ে যাবে, ভাজকটা বলছে ভাগশেষের 5 গুণ, তাহলে ভাগশেষ এক্স, তাহলে ভাজক হচ্ছে 5x। আবার ভাজকটাই বলছে ভাগফলের 7 গুণ, তাহলে ভাগফল ভাজকের 7 ভাগ, তাহলে এটা 5x/7 হবে। হ্যাঁ, আর ভাজ্য বলেছে ভাগশেষের 6 গুণ, তাহলে ভাগশেষ এক্স হলে ভাজ্য হচ্ছে 6x, তো 6x ইকুয়ালস টু 5x ইন্টু 5x/7 প্লাস এক্স। এক্সটাকে বাঁ দিকে নিয়ে চলে আসো, তাহলে 5x ইকুয়ালস টু 25x² বাই 7, একটা এক্স কেটে দাও, 5 ইকুয়ালস টু 25x/7, এক্স ইকুয়ালস টু 5 ইন্টু 7/25, তাহলে 5 5 25, 7 5। কি চেয়েছে আমার? ভাগফল, ভাগফল হচ্ছে 5x/7, ভাগফলটা হচ্ছে 5/7 ইন্টু এক্স, এক্স এর মান 7 5, 5/7 ইন্টু 7/5, অর্থাৎ 1, 1 হচ্ছে আনসার। অপশন বি ইজ দ্য রাইট আনসার, ফর ফর্মে হচ্ছে কারেক্ট আনসার।
ভেরি গুড শুভম সুপর্ণা, ভেরি নাইস, খুব সুন্দর। ক্লিয়ার হয়েছে সবার? কি করলাম দেখে নাও, ভাগশেষটাকে এক্স ধরে নিলাম, তাহলে ভাজক কত হলো 5x হলো, ভাজ্য কত হলো 6x হলো, ভাগফল কত হলো 5x/7 হলো। কেন? কারণ বলে দিয়েছি ভাজক ভাগফলের 7 গুণ, তার মানে ভাগফল ভাজকের 7 ভাগ। এখান থেকে আমরা সিম্পল ক্যালকুলেশন আমরা প্রথম ক্লাস থেকে শিখছি, সেখান থেকে x এর ভ্যালু পেলাম 7/5, এর ভাগফল 5x/7, অর্থাৎ 5/7 ইন্টু এক্স, এক্স এর জায়গায় 7/5 বসালে 7 7 কেটে যাবে, 5 5 কেটে যাবে, 1 হচ্ছে আনসার। 16 17 শেষের দিকের অঙ্কগুলো কিন্তু কঠিন হবে আস্তে আস্তে, ভালো করে খেয়াল করো কি বলছি। 16 নম্বর, প্রত্যেকটি অঙ্ক গুরুত্বপূর্ণ। একটা সংখ্যাকে, এটা নতুন টাইপের অঙ্ক, তাহলে প্রথমে আমরা এক টাইপ করলাম কি ইউনিট ডিজিট বা একক অঙ্ক, তাহলে সেকেন্ড টাইপ কি করলাম, সেকেন্ড টাইপ করলাম ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এটা একটা টাইপ হলো। এটা যে থার্ড টাইপ, এরপরে করবো ফোর্থ টাইপ। আমরা 4টে টাইপের অঙ্ক মোটামুটি আলোচনা করবো। এই থার্ড টাইপটা ভালো করে খেয়াল করো, 136 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 36। বেশ, একই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা নিয়ম হচ্ছে এরকম করে নেবে, 136 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 36। ধরে নাও ভাগটা একবার গেছে, একবার ভাগফলটা সবসময় মিনিমাম ধরে নেবে, এক ধরে নেবে, তাহলে একবার গেলে 136, সংখ্যাটা কত হয়েছিল নিশ্চয়ই 136 প্লাস 36 172, এটা হতে হবে মিনিমাম। বুঝতে পেরেছো? মিনিমাম ধরে নেবে একবার যাচ্ছে, 172 হলো। তাহলে কোন সংখ্যাকে 136 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 36, তাহলে 136 ইন্টু 1 প্লাস 36, অর্থাৎ 172 হচ্ছে সংখ্যা, তাকে 17 দিয়ে ভাগ করছে। 172 কে তুমি ভাগ করো 17 দিয়ে, 17 10 170, 2 ভাগশেষ হবে, এটাই হচ্ছে আনসার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বুঝতে পেরেছো? তাহলে তোমরা কি করবে, ভাগফলটাকে কত ধরবে 1 ধরে নেবে, ভাগফলটা যখনই 1 ধরবে তখনই কি হবে, তোমরা ভাজ্য পেয়ে যাবে, অর্থাৎ সংখ্যাটা পেয়ে যাবে, তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম। অনেকে হয়তো চালাকি করে বলবে স্যার আপনি এত ঘুরিয়ে করলেন, আমরা কি করব, আমরা এই 36টাকে ডাইরেক্ট 17 দিয়ে ভাগ করবো, 17 2 34, 2 ভাগশেষ উত্তর পেয়ে যাবো। হ্যাঁ সেটাও হবে, কখন হবে বলতো, দেখো এখানে 136 সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য, 17 8 136, ওই জন্য যেহেতু 136 17 দ্বারা বিভাজ্য, সেই জন্য 36কে 17 দিয়ে ভাগ করলে প্রাপ্ত ভাগশেষ 2, সেটাই অ্যান্সার হচ্ছে। তোমাকে আবার দেখতে হবে যে সেটা বিভাজ্য কিনা, ভালো করে খেয়াল করো। যেহেতু 136 17 দিয়ে বিভাজ্য, এক্ষেত্রে 136কে 1 দিয়ে গুণ করে ভাগশেষটা যোগ করলে, মানে যোগ না করলেও হবে। কিন্তু যদি এখানে 136 এর জায়গায় 135 থাকতো, যদি এখানে 136 এর জায়গায় 135 থাকতো, তাহলে কিন্তু হতো না। সুতরাং আমাদের অত কিছু মাথায় রাখার দরকার নেই, আমরা সিম্পল কি করব, এক ভাগফল ধরে এগোবো, তাহলে আমাদের অঙ্কটা করতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, আমরা এক ভাগফল ধরে এগোবো, আমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হবে। পরেরটাও সেম ভাবে করো, এক ভাগফল ধরে করো। এখানেও ধরো 195 15 দ্বারা বিভাজ্য, সুতরাং 47কে 15 দিয়ে ভাগ করলে 15 3 35, 2 2 উত্তর হবে, অপশন বি। আমরা বুঝতে পারছি, কিন্তু অত কিছু মাথায় রাখার দরকার নেই। সিম্পল কি করবে, কোন সংখ্যাকে 195 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 47, একবার যাবে ধরে নেবে 195, কত হবে 195 মানে 242 নাকি, 242 অন্য কালিতে লিখছি, এটা 242। ঠিক আছে, 5 আর 7 12, 10 4, ঠিক আছে। এবার 242কে ভাগ করে নাও, এটা স্ট্যান্ডার্ড প্রসেস 15 দিয়ে, 15 কে 15, 9 হতে 92, 15 6 90, 2, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট 18 19, স্পিড বাড়াতে হবে আমাদের। কোন সংখ্যাকে 899 দিয়ে ভাগ করলে ভাগশেষ 63, 29 দিয়ে ভাগ করলে কত হবে? এক্ষেত্রে দেখো 899 29 দ্বারা বিভাজ্য, সেটা দেখতে হবে, সেটা ঝামেলার কাজ, কোনো দরকার নেই।
সিম্পল ধরে নাও একইভাবে 899 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 29, অর্থাৎ একবার যাবে ধরে নেবো 899। এটা হবে 928। এই 928 কে 29 দিয়ে ভাগ করো, 3 দিয়ে গুণ করলে 87, 5 10 8 58। কোনটা উত্তর হবে এখানে? ক্যালকুলেশনে চেক করে না। ভাগশেষ, ও ভাগশেষ 63 দেওয়া ছিল গো, একটু ভুল করলাম এখানে। এটা দেওয়া ছিল 63, এটা দেওয়া ছিল 63, তাহলে এটা হবে 962। আর 962 কে ভাগ করো কত দিয়ে? 29 দিয়ে। 3 দিয়ে হচ্ছে 87, 9, 1 মিনিট, হ্যাঁ 9 হলো, 3 এর 6 92, আবার 29 3 87, তাহলে 5। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বুঝতে পেরেছো? এক্ষেত্রে দেখো 899 কে 29 দ্বারা বিভাজ্য, 899 কে 29 দ্বারা বিভাজ্য। দেখো 29 3 হচ্ছে 87, 29 3 87। আচ্ছা, এবার হচ্ছে 129, তাহলে বিভাজ্য নয়। এক্ষেত্রে কিন্তু দেখো, এক্ষেত্রে আগের নিয়মটা অ্যাপ্লিকেবল হবে না। বুঝতে পারছো তো? তাহলে আমার একটা নিয়মেই চলা ভালো। আমি সবসময় চেষ্টা করি একটা নিয়মে যেন সব অঙ্ক হয়েছে, তাহলে এটা এসব করার দরকার নেই। মানে এখানে কিন্তু 899 29 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং তোমরা 63 কে 29 দিয়ে ভাগ করলে প্রাপ্ত ভাগশেষটা উত্তরের ক্ষেত্রে হবে না। কাজে এটাকেই তোমরা স্ট্যান্ডার্ড নিয়ম মেনে চলবে। 19, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3, সেম করো। 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, ভাগশেষ 3, তাহলে এটা হচ্ছে 8। তোমরা বড়দের এটা করতে পারো, 5 দিয়ে ভাগ করলে 5 একে 5 প্লাস 3 8, ডাইরেক্ট সংখ্যাটা 8 লিখে দিতে পারো। এই মেথডটাকে অ্যাপ্লাই না করে এইটাকে স্কিপ করতে পারো, মুখে মুখে হয়ে যাবে 5 আর 3 8, সেটাও করতে পারো। একই সংখ্যার বর্গ অর্থাৎ 64 কে 8 স্কয়ার মানে 64, 64 কে বলছে কত দিয়ে ভাগ? 5 দিয়ে। 5 12 60, 4 হবে। কত উত্তর হবে? 19 এরটা, 19 এরটা কত হচ্ছে আগে বলো? অপশন সি হচ্ছে। তোমরা যারা উত্তর টাইপ করছো কোশ্চেন নাম্বার লিখবে। বুঝতে পারছি না তো কোনটা তোমরা করছো, এগিয়ে যাচ্ছ বুঝতে পারছি, বাট কোশ্চেন নাম্বার লিখবে কেমন? ঠিক আছে আনসার। চলো নেক্সট অঙ্ক করো। 20, দুটো অঙ্ক তোমাদের করতে দেবো, দেখবো যারা ভালো করছো করতে পারছো কিনা। 20 21, 20টা করো, ইজি আছে। দুটি সংখ্যার বিয়োগফল 1365। যখন সংখ্যা দুটির মধ্যে বৃহত্তর সংখ্যাটিকে ক্ষুদ্রতর সংখ্যা দ্বারা ভাগ করা হয়, ভাগফল হচ্ছে 6, ভাগশেষ হচ্ছে 15। তাহলে বলো, একটা বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হচ্ছে, ঠিক আছে? দুটি সংখ্যার বিয়োগফল 1365, তাহলে বড় সংখ্যা ধরতে পারি আর ছোট সংখ্যা ধরতে পারি। ছোট সংখ্যা যদি এক্স ধরি, বড় সংখ্যা হবে এক্স প্লাস 1365, এটাই হবে। এবার শর্ত কি বলবো আমরা? বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করছি, অর্থাৎ বড় সংখ্যাটা হচ্ছে ভাজ্য সমান ছোট সংখ্যাটা হচ্ছে ভাজক, ভাগফল হচ্ছে 6, ভাগশেষ হচ্ছে 15। 6x থেকে এক্সট্রা বিয়োগ করো, ডান দিকে নিয়ে যাও এক্সট্রা 5x, 15টা বাঁ দিকে নিয়ে এসো, তাহলে 1365 মাইনাস 15 ইকুয়ালস টু 6x মাইনাস এক্স। 1350 ইকুয়ালস টু হচ্ছে 5x, এক্স ইকুয়ালস টু 5 2 10, 5 7 35, 270। ছোট সংখ্যাটা কত? এক্স, অর্থাৎ 270, 20 বি 21 করো। যখন এন কে 4 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ হচ্ছে 3, 2n কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? বেশ, এন কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3। আমি বারবার বলেছি ভাগফলটা ন্যূনতম ধরে নাও, 1 ধরে নাও। এন কে 4 দিয়ে ভাগ করলে তাহলে এন সমান, এইভাবে না করে এইভাবে করো, এন কে 4 দিয়ে ভাগ করলে, এন কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ হচ্ছে 3। তাহলে দেখো এন এর ন্যূনতম মানটা কত, এন এর মানটা কত? 4 কে 4 ধরতে পারো,
তাহলে n সমান 7 হবে। 2n কত? 2n 14। 2n কে 4 দিয়ে ভাগ করছো, 14 কে 4 দিয়ে ভাগ, 4 3 12, 2। অ্যান্সার 21 বি। সবাই রেসপন্স করো, ক্লাসটা কেমন লাগছে, বুঝতে পারছো? পশ্চিমবাংলার যে কোনো চাকরির পরীক্ষায় অঙ্ক এই ক্লাসটি, মানে এই ধরনের ক্লাসগুলো করলে কভার হয়ে যাবে, ঠিক আছে? এখন তো সবাই নাম্বার সিস্টেম চলছে। তোমাদের যখন টাইম এন্ড ওয়ার্ক হবে, তোমাদের যখন টাইম এন্ড ডিস্টেন্স হবে, নৌকার অঙ্ক, স্রোতের অঙ্ক, ট্রেনের অঙ্ক, মিশ্রণ, পাটিগণিতের আরো চ্যাপ্টার যেগুলো রয়েছে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, তখন দেখবে অঙ্কগুলো আরো সহজ হয়ে যাবে, ঠিক আছে? আর বেশি বেশি অঙ্ক নেওয়ার কারণ হচ্ছে ধৈর্য তোমাদের বাড়ানো। 15 মিনিটের 20 মিনিটের ক্লাস করে কোনো লাভ নেই। আর সেকেন্ড কারণ প্র্যাকটিস। চলো 22 23 করে দেখাও দেখি তো দুটো। 19 দিয়ে ভাগ করলে ভাগফল ও ভাগশেষের পার্থক্য যে নয়। আচ্ছা বলি, কিছু অঙ্ক আছে যেটা তোমরা ইকুয়েশন কিছুতেই দাঁড় করাতে পারবে না, ইকুয়েশন দাঁড় করাতে পারবে না, সেক্ষেত্রে তোমাদের অপশন ধরে করতে হবে। যেমন দেখো এই অঙ্কটা 22 23, 19 দিয়ে ভাগ করলে ভাগফল ভাগশেষের পার্থক্য 9 হবে। তো 19 দিয়ে ভাগ করছে, অর্থাৎ কি ভাজকটা হচ্ছে 19, ভাগফল আর ভাগশেষ কোনটা বড় তুমি কি করে জানবে? ভাগফলটা এক্স ধরলে ভাগশেষটা এক্স প্লাস 9 হবে, আবার এক্স মাইনাস 9 হতে পারে, তাহলে এটা বোঝা যাবে না। তাহলে এরকম কেসে প্রথমে যদি অপশন ধরে হয়ে যায় তাহলে সেটা করবে। অপশন ধরে কি হচ্ছে দেখো, 19 দিয়ে ভাগ করলে ভাগফল ভাগশেষের পার্থক্য নয়, তাহলে ভাগ করে দেখে নাও। 352 কে 19 দিয়ে ভাগ করো, 19 কে 19, 162, কত হচ্ছে? 19 10 190, 19 8 152, 10, এটা হচ্ছে না। তাহলে ভাগফল আর ভাগশেষের পার্থক্য এখানে 8 হচ্ছে, এটা নয়। 361 দিয়ে ট্রাই করো, ফটাফট হয়ে যাবে। 19 কে 19, এখানে হচ্ছে কত হচ্ছে? 9 7 16, 17, 171, এখানে সেম হবে। 19 8 152, অর্থাৎ এখানে 52 আর 9 61 19, তো এটাও হলো না। 370 দেখো আর 371 দেখো, 370 দেখলেই বুঝে যাবে, চারটে দেখার দরকার নেই। 19 কে 19, 18, 180, ঠিক হলো? 9 আর, না 18 তো হবে না, 9 আর 8 17, ঠিক আছে, 19 8 152, 19 9 কত? 171, অর্থাৎ এখানে 71 9 আছে 9, তাহলে গ্যাপটা 10, তাহলে এটা হবে না, তাহলে পরেরটা হবে অপশন ডি উত্তর। দেখে নিতে পারো অপশন ডিটা। এখানে ইকুয়েশন কিছুতেই দাঁড় করাতে পারবে না। দেখো ম্যাথের ক্ষেত্রে এমন কোনো মেথড নেই যে মেথডে সব অঙ্ক হবে, তাহলে তো সবাই চাকরি পেয়ে যেত, তাহলে সবাই ভালো স্কোর করে দিত। তোমাকে বেসিকটা ভুলে গেলে চলবে না, অপশনটাও মাথায় রাখতে হবে। 19 কে 19, 181, 19 9 171, 10, দাও গ্যাপটা হচ্ছে এখানে 9, বুঝতে পারছো? তাহলে এখানে কিন্তু অপশন ধরে করতে হবে, তাছাড়া উপায় নেই। 23-এরটাও তাই, 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ 11, এখানে ভাগফল 1 ধরে হবে না। তোমরা যদি এখানে 1 ধরে করো, ধরো ভাগফল 1, তো 13 আর 11 24, 24 কে 17 দিয়ে ভাগ করছো, 17 কে 17, যাতে এটা হবে না, এইভাবে করলে হবে না। এখানে তোমাকে অপশন ধরে করতে হবে। তাহলে দেখো কোন অপশনটাতে 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ 11 হচ্ছে, অপশন এ টেস্ট করো। 13 2 26, 7 10 9 79, 13 78 1, তাহলে 339 কে 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 1। আবার টেস্ট করে নি। 13 2 26, 26 আর 7 33, 7 10 9 79, 13 78, এখানে ভাগশেষ হচ্ছে 1, তো এটা বাদ, দেখিয়ে দিচ্ছি। 3 3 9 কে 13 দিয়ে ভাগ, এগুলো মুখোমুখি করবে, তার জন্য তো ক্যালকুলেশন তোমাদের স্পিড বাড়াতে হবে। 26 7 10 79, 13 78, ঠিক আছে, তাহলে এটা নয়। 349 দেখে নাও,
একইভাবে 13 2 26 মুখোমুখি হয়ে যায় এগুলো। 8 10 9 89। আচ্ছা 1378, 1391, 6বারই যাবে। 11 হচ্ছে, তাহলে এটা হতে পারে 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ 11 হলো। 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ 9 কিনা দেখে না, তাহলে এটা হতে পারে। তার 349 কে মুখে হয়ে যাবে। দেখো দেখো 17 2 34, তাহলে 17 কে 20 দিয়ে গুণ করলে 340, 9, এটা হয়ে গেল উত্তর অপশন বি। তাহলে অপশন টেস্ট করেও কিন্তু আমাদের কিছু অঙ্ক করতে হবে। ক্লিয়ার? পরিষ্কার বুঝতে পারছো? চলে যাবো নেক্সট অঙ্ক 24 25। এইবার এসছে মজা, এই 25 থেকে অঙ্কগুলো মজা আসবে। 25 অঙ্কটা মক টেস্টে দিয়েছিলাম, আমি তোমাদের মাইক অন করে শুনবো একটু পরে। আগে 24 করে নিই, 24 ইজি আছে। 25 অঙ্কটা দারুণ অঙ্ক। 24 দেখো কি বলছে। 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3, তাহলে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3, অর্থাৎ 6 কে 6 9। সংখ্যাটির বর্গ তথা 81 কে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 13 78, 3, অ্যান্সার অপশন বি। 25 হচ্ছে অপশন বি, সরি 24। এবার 25 থেকে 30 অব্দি অঙ্কগুলো দারুণ অঙ্ক, তোমাদের মাধ্যমে আমি দেখবো তোমরা কেউ বলতে পারো কিনা। তোমরা কেউ 25 অঙ্কটা যদি পেরে থাকো তাহলে চ্যাট বক্সে রেসপন্স করো। 25 দেখো, এই 25 যে অঙ্কটা রয়েছে, এই ধরনের অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকে বুঝতে ভুল করে। সাকসেসিভ ডিভিশন, পরপর ভাগ, এটার মানেটা কি? কি বলছে দেখো, একটি সংখ্যাকে 4 ও 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 1 ও 4। পরপর ভাগ মানে কি? ধরি সংখ্যাটা এক্স, ধরি সংখ্যা হচ্ছে এক্স, তাহলে এক্স কে, তার মানে এক্স কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে কত? এক্স কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1, তার মানে আমরা লিখতে পারি এক্স সমান 4 দিয়ে ভাগ করছি, ভাগফলটা ওয়াই ধরে নাও, +1। ভাজ্য সমান, ভাজ্যটা হচ্ছে এক্স, সংখ্যাটা এক্স, 4 দিয়ে ভাগ করছি, সুতরাং ভাজক 4, ভাগফল জানি না ওয়াই ধরেছি, প্লাস ভাগশেষ 1। এইবারে সাকসেসিভ ডিভিশন মানে হচ্ছে যে ভাগফলটা আমরা পেলাম সেইটাকে আবার 5 দিয়ে ভাগ। ব্যাপারটা হচ্ছে এখানে এক্স কে ভাগ করছি 4 দিয়ে, দিয়ে ভাগফল ওয়াই পেয়েছি, ভাগশেষ 1 পেয়েছি। ঠিক আছে, এক্স সমান 4y + 1। এইবারে ওয়াই কে আবার ভাগ করছি, ওয়াই কে যদি ভাগ করি কত দিয়ে? 5 দিয়ে, তাহলে কি বলছে না ভাগশেষ পাবো 4। এক্ষেত্রে আমরা ভাগফলটা কম অর্থাৎ 1 ধরে নেব। ওয়াই সমান কি লিখবো? 5 দিয়ে ভাগ করছি, সুতরাং 5 ইন্টু ভাগফল +4, এখানে ভাগফলটা 1 ধরে নেব। কেন বলছি বলতো? সেকেন্ডটা যেটা লাস্ট, সেটাতে ভাগফল 1 ধরে নেব। তাহলে ওয়াই সমান কত হলো? 5 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ, তাহলে 5 কে 5 আর 4 9। তো ওয়াইটা যদি 9 হয়, এক্সটা কত? 4 × 9 36, +1 অর্থাৎ 37। সংখ্যাটা পেলাম 37। এইবারে সংখ্যাটা যখন পেয়ে গেলাম, 5 আর 4 দ্বারা ভাগ করো, তাহলে দেখো এবার 37 কে 5 দ্বারা ভাগ করো, তাহলে 5 7 35 ও 2, এটা হচ্ছে অ্যান্সার একটা। সাকসেসিভ ডিভিশন মানে যে প্রথমে 5 দ্বারা করলে এবার ভাগফল পেলে 7, সেইটাকে আবার 4 দিয়ে করছে, 4 1 কে 4, 3, এটা একটা অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে 2 3, অপশন ডি। বুঝতে পারলে এখানে রেসপন্স করো। প্রথমে কি করলাম, বলছে 4 দ্বারা ভাগ করলে 1 ভাগশেষ, ভাগফলটা ওয়াই ধরে নিলাম, সংখ্যাটা এক্স ধরেছি, তাহলে এক্স সমান 4y + 1। মানে ভাগফলটা যে আমরা 1 ধরছিলাম, সেটা একটা কেস হলে হবে, যখন দুটো কেস হয়ে যাবে তখন সেকেন্ড কেসে আমরা অর্থাৎ পেছন দিক থেকে 1 ধরে সামনের দিকে আসতে পারবো। প্রথম কেসে কি করলাম, সংখ্যাটাকে এক্স ধরলাম, তাহলে এক্স সমান 4 × y + 1, 4 দ্বারা ভাগ করলে 1 ভাগশেষ, সেক্ষেত্রে ভাগফলকে ওয়াই ধরেছি,
এবার ভাগফলকে অর্থাৎ ওয়াই কে 5 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ, সাকসেসিভ ডিভিশন। তাহলে y সমান 5 ইনটু 1 প্লাস 4, অর্থাৎ শেষ দিক থেকে ভাগফলটা আমরা 1 ধরতে পারি। তাহলে y টা পেয়ে গেলাম 9, x টা পেয়ে গেলাম 37। এবার 37 কে 5 আর 4 দিয়ে ভাগ করো, তাহলে 5 7 35, ভাগশেষ 2, তাহলে দুইটা অ্যানসার। ভাগফলটাকে আবার 4 দিয়ে ভাগ করো, কারণ এই যে বলেছে 5 আর 4 দিয়ে ভাগ। বুঝতে পেরেছি? দারুণ অঙ্ক এটা, মক টেস্টে দিয়েছিলাম, এই কারণে দিই যাতে করে পরের ক্লাসে করাতে পারি। যারা যারা বুঝতে পেরেছো ক্লিয়ার বলে টাইপ করো। পরের অঙ্কগুলো সেম আছে, এটা রিভিশন হয়ে যাবে। 26 27 দেখো রিপিট হয়ে যাবে, যারা বুঝতে পারোনি 26 রিপিট হয়ে যাবে। ভালো করে খেয়াল করো, কোন সংখ্যাকে 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 1, প্রাপ্ত ভাগফলটিকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3। এই যে ভাষাটা দেওয়া আছে আর আগের অঙ্কের ভাষা, দুটো অঙ্ক একই, শুধু ভাষাটা আলাদা। কি বলছে? একটি সংখ্যাকে পরপর 4 ও 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 ও 4, এটার অর্থও যা। এটাকে যদি বলতো এই 25 নম্বর অঙ্ককে, একটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1, প্রাপ্ত ভাগফলকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 4, একই কথা হতো। এটাই হচ্ছে সাকসেসিভ ডিভিশন। কি হবে তাহলে? 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 1, তার মানে আমরা বলতে পারি সংখ্যাটা x ধরে নাও, x সমান 13 দিয়ে ভাগ করলে ভাগফল y প্লাস ভাগশেষ হচ্ছে 1। এবার y কে, প্রাপ্ত ভাগফলকে যদি 5 দ্বারা ভাগ করা হয়, তাহলে 5 ইন্টু 1 প্লাস 3, অর্থাৎ 5 আর 3 8। ওয়াইটা যখন 8 হয়ে গেল, এক্সটা হচ্ছে 13 ইন্টু 8 প্লাস 1, অর্থাৎ 105। এবারে 105 কে 65 দিয়ে ভাগ করলে ভাগশেষ, 105 কে 65 দিয়ে ভাগ করো, 65 কে 65, 40 आंसर। অপশন ডি ইজ দ্য রাইট आंसर। ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট आंसर। অপর্ণা, অনুসুয়া, কাবেরী এন্ড সুপর্ণা, ভেরি নাইস, খুব সুন্দর। বুঝতে পারলে? এবার রেসপন্স করো অঙ্কটা বুঝতে পারলে কিনা। ভাষাটা জল জলে পরিষ্কার করে দিলাম ফাইন করে, ঠিক আছে। 27টা করে একই অঙ্ক, জলের মতো অঙ্ক করে নাও। ধরি সংখ্যা x, প্রত্যেকটি ক্ষেত্রে সংখ্যা হচ্ছে x। এখানে কি না, x কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1, ভাগফল y ধরছি, x সমান 3y, 3 দিয়ে ভাগ করলে y ভাগফল ধরছি প্লাস 1। এর y কে যখন আমরা ভাগফলকে 2 দিয়ে ভাগ করছি, ভাগশেষ 1, ভাগফল 1 ধরবে। y সমান হচ্ছে 2 ইন্টু 1 প্লাস 1, অর্থাৎ 2 কে 2 আর 3, x সমান কত হবে? 3 ইন্টু 3 প্লাস 1, অর্থাৎ 10। এবার 10 কে যদি 6 দ্বারা ভাগ করো, 6 কে 6, আর করছি না এটা, 4 উত্তর হবে। অপশন সি ইজ দ্য রাইট आंसर। সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। 26 27, ঠিক আছে। চলো 28 29, 28 এবং 29 ঝরঝর করে দাও, তোমরাই করো, আমি বলবো না। একটা সংখ্যাকে এখানে 3টে দিয়ে ভাগ করছে, 3 4 7 দিয়ে ভাগ করলে পরপর এত হচ্ছে। আচ্ছা প্রথমে 29 করো, প্রথমে 29 করো। একটি সংখ্যাকে 8 7 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ, তাহলে প্রথমে কি করছে? 8 দিয়ে। তোমাদেরকে টাইম দিই, অঙ্কটা একটু বড় হবে, টাইম নাও দিয়ে উত্তরটা বলো। দেখো কিভাবে করবো আমি। 29 নম্বর অঙ্ক, তারপরে করবো 28 নম্বর অঙ্ক, ঠিক আছে। একটা সংখ্যাকে, সংখ্যাটা x ধরে নেবে সবসময়, সংখ্যাটা তোমার x ধরে নাও। তাহলে x কে 8 দিয়ে ভাগ করলে, দেখো 8 দিয়ে ভাগ করলে কত বলছে? ভাগশেষ 3, x সমান 8y প্লাস 3 বলতে পারি। এবারে দেখো ভাগফলটাকে, সাকসেসিভ ডিভিশন মানে ভাগফলটাকে, অর্থাৎ y কে এবার 7 দিয়ে ভাগ, y কে এবার 7 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ, তাহলে y সমান 7 দিয়ে ভাগ করছে, অর্থাৎ 7z প্লাস 4। এবার z কে 3 দিয়ে ভাগ করলে 1 ধরে নাও ভাগফল, ভাগশেষ দেওয়া আছে 2, বুঝতেই পারছি 3 দিয়ে করলে 2, ভাগফল 3,
সরি ভাগফলটা 1 ধরে নিচ্ছি, 3 দিয়ে ভাগ করছি, 3 × 1 + 2, তাহলে জেডটা কত পেলে? 3 কে 3 আর 2 5, জেডটা 5। ওয়াই কত? 7 × 5 + 4, 7 5 35 আর 4 39, 8 × 39 + 3, এই গুণগুলো মুখোমুখি করতে হবে। দেখো 8 কে 40 দিয়ে গুণ করলে কত হয়? 8 4 32, 320, 320 থেকে 8 বাদ, মানে 312 + 3 315, ঠিক হলো? 315, এই ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো, দেখো ঠিক হলো কিনা। 8 4 32, 320, 8 বাদ, 312 + 3 315। এইবার 1 মিনিট, কোথাও একটু ভুল হয়েছে, হয়তো চেক করে নি ক্যালকুলেশনটা। আচ্ছা, এখানে বলেছে 31 ভাগফল, একটা জিনিস আমি খেয়াল করিনি। হ্যাঁ, বলছে কোন সংখ্যাকে 8 7 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 3 4 2, এবং ভাগফল বলে দিয়েছে 31। এটা একটা সমস্যা, এখানে আবার 1 ধরতে আমি পাবো না। এই অঙ্কটার ক্ষেত্রে 1 ধরা যাবে না, কিছু না বলা থাকলে 1 ধরে নিতাম, যেহেতু বলে দিয়েছি সুতরাং এখানে 31 ধরতে হবে। কত হবে এটা? 3 × 1 এর জায়গায় হবে 31 + 4, 33 90, 3 3 93, 4 97। জেড এর ভ্যালু হলো, আচ্ছা 4 নয় 2, 2 বলেছি, 93 থেকে 95। বুঝতে পেরেছো? তাহলে এখানে 31 হবে, 1 কেন হবে না? কারণ বলা আছে যে, এটা বলে দিয়েছে পরিষ্কার, ওই জন্য হবে না, আদারওয়াইজ 1 হতো। তাহলে জেড সমান পেলাম 95, তাহলে ওয়াই সমান কত হবে? 7 × 95 + 4। দেখো 7 এর সঙ্গে 100 গুণ করলে 700, তার থেকে 35 বাদ, 700 থেকে 35 বাদ দিলে 665, আর 4 669। এই ক্যালকুলেশন গুলো তোমাদের শিখতে হবে। এখানে 669 × 8 + 3 মুখে মুখে করে নাও। 8 9 72, 2 হাতে হলো 7, 8 6 48, আর 7 55, 5 হাতে হলো 5, 8 6 48 53, 5 3 5 2 প্লাস 5 3 5 2 প্লাস 3, অর্থাৎ উত্তর হবে 5 3 5 5, অপশন বি। বুঝতে পেরেছো? রেসপন্স কি কি করেছো দেখে নিচ্ছি একবার। বাহ, খুব সুন্দর। উত্তর সেটা হচ্ছে বি, 5 3 5 5। তাহলে একই অঙ্ক। তাহলে বুঝতে পারছো অঙ্কগুলো কি করে সাজিয়েছি তোমাদের জন্য? এই সাজানোটা ইম্পর্টেন্ট, তাছাড়া অঙ্ক শিখতে পারবে না। বইয়ের দুটো সমস্যা, 1 নম্বর হচ্ছে অঙ্কগুলো সাজানো থাকে না, আর 2 নম্বর বইয়ের মেথডটা কঠিন থাকে। চলো 28টা করে নাও, একই ভাবে করে নাও। এখানে ভাগফলটা 1 হবে, উত্তর সহজ হবে। 3 দিয়ে ভাগ করলে, 3 দিয়ে করলে 2, অর্থাৎ x সমান 3y + 2, y সমান 4 দিয়ে করলে 1, 4z + 1, z সমান 7 দিয়ে করলে 4, 7 × 1 + 4, অর্থাৎ 11। জেড যখনই পেয়ে গেলে 11, y হয়ে গেল 4 × 11 + 1, অর্থাৎ 45। এটা হয়ে গেল 45 × 3 + 2 সমান কত? 40 3 120, 5 3 15, 135, 137। এবার বলছে 84 দ্বারা ভাগ করলে কত হবে? তাহলে 137 কে 84 দ্বারা ভাগ করো। 137 কে 84 দিয়ে ভাগ করলে 84 কে 84, 4 3 7, 8 5 53, অপশন বি ইজ দ্য রাইট आंसर। কেমন লাগছে ক্লাসটা বলো? খুব সুন্দর না? চলো চলে যাবো নেক্সট অঙ্ক, 30 নাম্বার অঙ্ক। অঙ্কটা একটু অন্য রকমের, ভালো করে খেয়াল করো। বলছে এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? এরকম যদি অঙ্ক হয় না, তাহলে প্রথমে দেখো 3 টু দি পাওয়ার 25, 3 টু দি পাওয়ার 26, 3 টু দি পাওয়ার 27, 3 টু দি পাওয়ার 28, 3 টু দি পাওয়ার 25 কমন নিলাম, কি হবে? 1 প্লাস 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, অর্থাৎ 3 টু দি পাওয়ার 25 ইন্টু 1 প্লাস 3 9 প্লাস 27, 27 3 30, 40,
3 টু দি পাওয়ার 25 ইন্টু 40, এটা কত দ্বারা বিভাজ্য বললাম? যেহেতু 40 আছে তাহলে আমরা বলতে পারি 10 দ্বারা বিভাজ্য, আবার 3 আছে তাহলে 3 দ্বারা বিভাজ্য, তাহলে 30 দ্বারা বিভাজ্য হবে। 25 দ্বারা হবে কিনা বলতে পারবে না, কারণ দুটো 5 দ্বারা বিভাজ্য হতে হবে, 11 দ্বারা বলা যাবে না, 16 দ্বারা বলা যাবে না। অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার 30 নাম্বার কোশ্চেনের। তোমাদের জন্য পরবর্তী কোশ্চেনটা হোমওয়ার্ক রইলো, এই অঙ্কটার উত্তর কত হবে সেটা তোমরা বসে আমাকে চ্যাট বক্সে বা কমেন্ট বক্সে জানিও, এবং ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই চ্যাট বক্সে জানিও। নাম্বার সিস্টেম পার্ট 2 মোটামুটি ক্লাসটা এখানেই কমপ্লিট হলো। আমরা 4টে টাইপের অঙ্ক করলাম। আশা করি ক্লাসে তোমরা খুব এনজয় করেছো। খুব শীঘ্রই পরবর্তী কোনো ক্লাসে আমরা হাজির হব। টিল দেন টেক কেয়ার, গুড বাই এভরিওয়ান।